Watch full episodes on Jio Hotstar. Wow, what a lovely place! আমি ঠিক করিলাম এবার থেকে আমরা এখানেই থাকিব। গুড চয়েস কর্নেল ঘোস্ট। ইংল্যান্ডে ভূতেদের কেউ ভয় পায় না। শুনিয়াছি বাঙালিরা নাকি ভূতে খুব ভয় পায়। ওনাদের ভালোই ভয় দেখানো যাইবে তাহলে। ওসব পরে হইবে, তাহারও আগে বাঙালি ভূতেদের সঙ্গে বন্ধুত্ব। তাহার পর আমরাও তাহাই করিব যাহা আমাদের পূর্বপুরুষেরা করিয়াছিলেন। ইউ মিন মানে রাজত্ব? তবে এবার ইংরেজ ভূত হইয়া। তুমি আমার বিউটিফুল, তুমি সান্টা সোনা, এক থালায় ভাত খাবো সঙ্গে চড়াবো না, সারা জীবন থাকবো পাশে, দেব না কো ফাঁকি, আমি কোনোদিনও কাকু হলে তুমি হবে কাকি। এইভাবে কেউ প্রপোজ করে নাকি? কোথায় ইংলিশে বলবি? মাই ইংলিশ ইজ ভেরি মাচ বাম্পার। হোয়াট বাম্পার? যখন আই টক ইন ইংলিশ সব ওয়ার্ডগুলো টুইং ব্রিং করে লাফিং লাফিং, লাইক বাম্পারের উপর দিয়ে যেমন গাড়ি যায় আর কি, মানে আই মিন যাকে বলি। We understand what you mean, Lulu. No problem. আমরা তোমাকে ভালো করে ইংলিশ শিখিয়ে দিব। খাবারের মতো আজকাল স্পোকেন ইংলিশের মাস্টারও হোম ডেলিভারি হচ্ছে নাকি? ওয়েল ওয়েল সেড লুল্লু, আমরা তোমার বন্ধু হইতে আসিয়াছি। জীবনে এই প্রথম ইংরেজ ভূত দেখলাম আমি। বাবরি 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 বাবা, বন্ধু বন্ধু তালে নাটি। ওয়েলকাম ফ্রম মাই বুকের ছাতি। কত ধরনের খাবার, তাও আবার বিদেশি। এটাকে কি বলে? হট ডগ। খাও খাও, ভালো লাগিবে। হট ডগ মানে গরম কুকুর? এই ছি ছি ছি, আমি এসব খাবো না। নো কুকুর, অনলি চিকেন। আর এটাকে কি বলে? ওহা বার্গার। আশা করি আমাদের খাবার আপনাদের ভালো লাগিতেছে। এবার একটু বিজনেসের কথা বলি। আমরা চাই এখানে বিদেশি খাবারের দোকান খুলিতে, যাতে সব বাঙালি ভূতেরা বিদেশি খাবারের স্বাদ পায়। তার সাথে সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকানও খুলিবে। একবার প্যান্ট শার্ট পরিয়া সাহেব ভূত হইয়া দেখেন, ভালো লাগিবে। আমি সিনেমায় দেখেছি সাহেব ভূত যখন হেঁটে আসে তখন আবার খট খট করে বুট জুতোর আওয়াজও হয়। আমি তো ঠিক করেই ফেলেছি, বিয়ে করলে সাহেব ভূত কি করব। সত্যি বলতে কি, সাহেব হতে কার না ভালো লাগে। আমাদের কি করতে হবে সাহেব? আমরা যাহা যাহা বলিব আপনারা আজ থেকে তাহা তাহা করিবেন। তার আগে এই যে এইখানে একটা সাইন করিয়া দিন। এটা আমাদের বিজনেসের এগ্রিমেন্ট পেপার। এই কেলা ভূত, এদিকে আয় তো। এই ভেবেই কেমন একটা বিয়ে হচ্ছে, মানে এবার থেকে ইংলিশে কথা বলবো, প্যান্ট শার্ট পরে ঘুরবো, টোটাল ইংলিশ। ও ইয়ে, এক্সকিউজ মি, হ্যালো হাই। ওরে মাগো, বাঁচাও গো, রাতে এক কথা আর সকাল হতেই পাল্টি। শাট আপ, চুপচাপ নিজের কাজ করিয়া যাও লুল্লু। এরকম তো কথা ছিল না। আপনারা বলেছিলেন এখানে ব্যবসা করবেন, আর এখন আমাদের উপর অত্যাচার করছেন। কবে এসব বলিয়াছিলাম শুনি? এই যে এগ্রিমেন্ট পেপার, ইহাতে লেখা আছে আজ থেকে সব বাঙালি ভূতেরা আমাদের আন্ডারে কাজ করিবেন। এখন আপনারা ইহা অমান্য করিলে আমাদের অন্য রাস্তা নিতে হইবে। হ্যাঁ,
ওখানে এসব লেখা ছিল? কর্নেল ঘোস্ট প্লিজ কাম। অনেক দিন ক্রিকেট খেলা হয় নাই, আসুন আমরা একটু ক্রিকেট খেলি। উহারা উহাদের মতন কাজ করুক। ব্যাট বল তো নিয়ে আছো, উইকেট কোথায়? কেন কর্নেল, এই বাঙালি ভুট্টা তো আছেই, উহাকেই উইকেট বানাইয়া খেলিব আজ। ওরে বাবারে 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 বাবা, ঘেগো যেটুকু বাবারে, দাঁতগুলো আর আস্ত থাকবে না রে। না। অনেক অপমান মুখ বুঝে সহ্য করে নিয়েছি, কিন্তু আর নয়। তাহলে আর মুখ বুঝিয়া সহ্য করিও না, মুখ খুলিয়া করো, না হলে এই বুলেট তোমার মাথায় গাছিয়া যাইবে। তোমরা অনেক আধুনিক, কিন্তু লড়াইটা সমান সমান না হলে কি ঠিক দেখায়? প্লিজ থিঙ্ক টু, মানে চিন্তা করুন। দিস ইজ ভেরি ভালো হবে ফ্রম ইয়োর মানে ইয়োর তরফ। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ফাইন। ও ইয়ে, থাক লুল্লু থাক, আর ইংলিশে বলিতে হইবে না। তোমার ইংলিশ শুনিলে আমরা ইংলিশ ভুলিয়া যাইব। লুল্লুর কথা ভাবিয়া দেখিলাম কর্নেল, লুল্লু চায় আমাদের হারাইয়া হিরো হইতে। আমার মতে বাঙালি ভূতেদের সঙ্গে একটা ক্রিকেট ম্যাচ খেলিলে কেমন হয়? উহারা ক্রিকেটে আমাদের কোনো দিনও হারাইতে পারিবে না। তুমি ঠিক বলিয়াছো, হোক তাহা হইলে। আর যদি পকাট করে হারিয়ে দিই তখন কি হবে? যেটা হইবে না সেটা শুনিয়া কি করিবে? বেশ বেশ বেশ, যদি তোমরা আমাদের হারাইয়া দাও তাহলে আমরা এই জায়গা ছাড়িয়া আবার আমাদের দেশে ফিরিয়া যাইব। না 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 না, মুখের কথায় আর নয়, কাগজে লিখে দিন। বেশ বেশ, আমি এক্ষুনি কাগজে লিখিয়া দিচ্ছি। আগামীকাল সকালে ম্যাচ হইবে। যদি আমরা হারি তাহলে আমরা আমাদের দেশে চলিয়া যাইব, আর যদি তোমরা হারো তাহলে সারা জীবন আমাদের চাকর হইয়া থাকিতে হইবে। যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। ইংরেজ ভূত বনাম বাঙালি ভূতেদের খেলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। ইংরেজদের কাছে খেলাটা জল ভাত হলেও বাঙালি ভূতেদের কাছে এটা মরণ বাঁচন লড়াই। দুই দলের ক্যাপ্টেন এগিয়ে আসছে টস করার জন্য। ঘ্যাগো কয়েনটা ছুঁড়ে দিল আকাশে। হেড, টেল। ইংরেজ ভূতেরা টসে হেরে গেছে। আমরা প্রথমে বল করব। বাঙালি ভূতেদের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত। আমরা দেখতে পাচ্ছি দুজন ইংরেজ ভূত মাঠে নেমেছে ব্যাট নিয়ে। প্রথমে বল করতে আসছে ব্রহ্মদৈত্য। 6 প্রথম বলেই 6। আরেকবার 4। এবার বল করতে এসেছে লুল্লু। 10 ওভারের শেষে ইংরেজদের স্কোর 88 রান বিনা উইকেটে। জয় মা, মা গো, হয় দেখা দাও, না হলে উইকেট দাও মা। লুল্লুর প্রথম বলেই 6। কুড়ি ওভারের শেষে ইংরেজদের রান 149 বিনা উইকেটে। তার মানে বাঙালি ভূতেদের জিততে হলে করতে হবে 150 রান। দেখতে পাচ্ছি দুজন বাঙালি ভূত ব্যাট নিয়ে মাঠে নামছে। রেডি ইংরেজরাও। প্রথম বলেই ক্যাচ। বাঙালি ভূতেদের স্কোর 0 রানে 1 উইকেট। উনিশ ওভার 4 বলে বাঙালি ভূতেদের স্কোর মাত্র 100। তার মানে এক বলে 25 করে, 2 বলে 50 তুলতে পারলেই আমরা জিতে যাবো। টপিট কোথাকার, ক্রিকেটে 6 থেকে বেশি রান হয় না। তার মানে আমরা হেরে গেলাম। ঘ্যাগো যেটুকু সারা জীবনের মতন এদের গোলামি করতে হবে আমাদের। 5 নম্বর বল করার জন্য আসছে বোলার।
একই বল এসে লাগলো সোজা লুল্লুর মাথায়। কেমন লাগিল লুল্লু? হ্যাপি লাগিল, দারুণ লাগিল, পুরো মাথাটা ঝনঝনাক্কা। ছেড়ে দে লুল্লু, ছেড়ে দে। ওরা ইচ্ছে করে তোকে আহত করার জন্য বল করছে। এক বল আগেই আমরা হার স্বীকার করে নি। চল। না গো ঘ্যাগো জেঠু, যতক্ষণ আছে দাম ছাড়বো না। শেষ বল করার জন্য আছে বোলার। লুল্লু পেট চালালো, কিন্তু এবারে বলো কেমন লাগিল? খুব লাগিল। বাঁচাতে তোমাদের একমাত্র ওই জাহাজই পারে। সোজা নিজেদের দেশে। হ্যাঁ, আমরা এখন পরপর মৌচাকে ঢিল মারিব। চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আমরা দেশে ফিরিয়া যাই। এই দেশে থাকিলে মৌমাছির কামড় খাইয়া আমরা মরিয়া ভূতের ভূত হইব। সাবাস লুল্লু, তোর মারা ছয়ের জয়। Three cheers for লুল্লু। হিপ হিপ হুররে। মানুষ হোক বা ভূত, বাঙালি একটা জিনিস। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.